কিয়ামতের দিন ওজন করতে যাই, এরা দেখবে কি হয়ে গেল, আমল নাই কেন, এতটা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, জমি বন্টন ঠিক মতন করলাম, সবকিছু ভালো ভালো কাজ করলাম, মসজিদেরও কাজ করলাম, তাফসীর কোরআন মাহফিলের সভাপতি ছিলাম, অমুক ছিলাম, তমুক ছিলাম, এরপরও কেন অবস্থা এরকম হয়ে গেল? আদাল্লাহ আলাহুম, দিনের সঙ্গে না থাকার কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, এটা না করার কারণেই তার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের আমলের পাল্লা খাফফাত খফিফ হবে, পাতলা হবে, হালকা যাদের হবে, এদিকে দেখেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আমলের পাল্লা যাদের হালকা হবে, যাদের পাতলা হবে, ফাউম্মুহু হাবিয়া, জাহান্নাম হবে এদের মা, মানে এদেরকে জাহান্নামে যাইতে হবে। কোথায় যাইতে হবে? অন্যমনস্কা, খুব খারাপ জিনিস বাবা, এত অন্যমনস্কা, চাচা আবার ঘুমায়, আপনি দেরি করে আসিয়েন সালাম ফিরার আগে, প্রত্যেকদিন আসিয়া ঘুমায়। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, 10 আমলও লেখা হবে না, যারা ঘুমাইতেছে না 10 আমলও লেখা হবে না। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কিয়ামতের দিন আমলের পাল্লা যাদের পাতলা হবে, ভারী হবে না যাদের, এদের অবস্থা হবে জাহান্নামের। কোথায় যাবে? এরা জাহান্নামে যাবে, সেই জাহান্নাম থেকে ফিরে আসার আর কারো সুযোগ থাকবে না। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ মানুষেরা সেখানে পড়ে থাকবে জাহান্নামে, সেখান থেকে ফিরে আসার মতন ক্ষমতা আর কারো হবে না। রুলিং লাইফ, একটা যুগের শেষ হতে না হতেই আরেকটা যুগ সৃষ্টি হয়ে যাবে। আহকাব শব্দের অর্থ হলো রুলিং লাইফ, যুগের পর যুগ ছাড়া মানুষেরা সেখানে পড়ে থাকবে সেই জাহান্নামে, আমলের পাল্লা যাদের হালকা হবে। কত বড় কঠিন কথা! আমলের পাল্লা যদি ভারী করতে চান, নেক আমল বেশি বেশি করে করার দরকার আছে না নাই? কোরআনের সঙ্গে বেশি বেশি করে থাকার দরকার আছে না নাই? এখানে উম্মুহু হাবিয়া, উম্মুহু মানে হলো মা, উম্মুহু মানে কি? মা। হাবিয়া গর্ত, খনন, খাল, একটা জাহান্নামের নাম। এত বড় গর্ত হবে, মুফাসসিরে কেরামগণ লিখেছেন হুতামা এবং হাবিয়া একই জাহান্নামকে বোঝানো হয়েছে। কাকে কাকে? হুতামা এবং হাবিয়া দুইটা একই জাহান্নাম। কিছু কিছু মুফাসসিরে কেরামগণ বলেছেন এই হাবিয়ার গর্তটা এত বড় হবে, গোটা পৃথিবীকে 4 ভাগ করিয়া 1 ভাগ জায়গা শুধু একটা গর্ত করা হবে, এটা হাবিয়া হবে। হাবিয়ার গর্তর গভীরতা এত বেশি হবে, সূর্যের তাপ উপর থাকিয়া নিচে নামবে না। আল্লাহু আকবার বললেন না? তার মানে গভীরতা কম হবে না বেশি হবে। একটা পই, বাঁশ যদি জমিনে গাড়তে চান, পই খুঁটি 1 হাত যদি আপনি খুঁড়েন, অনেক সময় দেখা যায় উপর থেকে নিচে দেখা যায় না, যায় কি যায় না? দেখা যায় না, না দেখা যায় না, কারণ মুখটা তো ছোট, আলোর নিচে পরিবেশিত হয় না, একটু বাঁকা হয়ে যাওয়ার কারণে। 4 ভাগের 1 ভাগ জমিন খনন করা হবে, এরপরও সূর্যের আলো ওই খালের মধ্যে পড়বে না, তাহলে গর্তটা কত বেশি হবে! শুধু তাই না, এটা আগুন দিয়ে ভরপুর হবে। নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। আগুন তো আগুনেই, আগুন তো গরমই, আবার বলা হয় উত্তপ্ত আগুন, তার মানে আল্লাহর নির্দিষ্ট আগুন। নারুল্লাহিল মুকাদা, আরেকখানে বলা হচ্ছে আল্লাহর নির্দিষ্ট আগুন। 40,000 বছর ধরে এই আগুনটাকে দাউ দাউ করে জ্বালানো হবে, জ্বলতে জ্বলতে কয়েকটা আকারে আকৃতি হবে, লাল হবে, সবুজ হবে, কৃষ্ণ বর্ণ হবে,
তারপরে আপনার এক পর্যায়ে কালো হয়ে যাবে আগুনটা। এই আগুনের মধ্যে মানুষগুলোকে ফেলে দেওয়া হবে। আমরা সকলে বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সকলে বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদের সকলকে এই নার জাহান্নাম থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমরা সকলে বলে আমিন। সুতরাং আসি আমরা সবাই নিজের আমলকে ভারী করার চেষ্টা করি, আমলের পাল্লাকে বেশি বেশি করে আমরা ইবাদত বন্দেগী করি, আমরা দাসত্ব করি একমাত্র আল্লাহর, গোলামি করি একমাত্র আল্লাহর, আমরা আইন মানিব একমাত্র আল্লাহর। মানব রচিত আইনে সাক্ষ্য দিয়া আমরা মুশরিক হতে চাই না, ঠিক কিনা? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আমরা তোমার গোলামি করতে চাই। আমরা কি গোলামি করি? সাধারণ একটা জিনিস, এইটাই আমরা এখনো করি না। দুঃখ হয় যখন মসজিদের কি বলে আপনার আজানের আগে কয়েকজন ছেলে বসে থাকে মোবাইল টিপে টিপি করে। মসজিদে আজানের আগে কয়েকজন সুন্দর করে সেখানে বসাবসি করে, আপনার মোবাইল টিপে গল্প গুজব করে। যখনই মসজিদ আসে আজান দেয় তখন তারা দূরে চলে যায়। আছে না নাই? কথা কয় না রে? হ্যাঁ, তখন তারা দূরে চলে যায়। এতক্ষণ বসে ওই জায়গাটা ভালো লাগছিল, এখন খারাপ লাগে। তার মানে নামাজিরা আসে নামাজ পড়বে, আমাকে শরম লাগে। অজু করিয়া যে মসজিদে আসতে হবে, এখানে মুয়াজ্জিন সাহেব ডাক দিল হাইয়া আলাস সালাহ, হ্যাঁ নামাজ হলো তোমাদের কল্যাণকর, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। এখানে ডাকা হয়, যুব সমাজ বা অনেক লোকজন মসজিদ থেকে আরো দূরে সরায়। আবার নামাজ পড়িয়া যখন মুসল্লি চলে যায় মসজিদের ছায়াত, তখন আবার বসিয়া মোবাইল টিপে বসিয়া। আছে না নাই? হ্যাঁ, কি মুরব্বী আর কি যুবক, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় হয় না। মসজিদে যখন আজান হয় 5-6টা মুসল্লি এই এলাকার লোকজন নামাজ আদায় করে, 5-7 জন। আর কিছু লোক আপনার রামডিবিতে হয়, বিভিন্ন জায়গায় হয়। এতগুলো মুসল্লি সবাই কি আপনারা নামাজ পড়েন? হ্যাঁ, সবাই নামাজ পড়ে না। এই যে নামাজ না পড়াটা, এটা কি ইমানের দাবিদার কেউ রাখে? সে বলতে পারবে যে আমি একজন ইমানদার? কথা কয় না রে।